পড়লি হয়। ওকে 10টা বাজে, ইউনিটে এখনো কেউ আয় নাই। আমি এলাই আইছি। রাজীব কই? রাজীব যে একটা ফোন রোহে নাটা এই দেখছে মাগর ভাই, কয়টা বাজে কয়টা এখনো ঘুমাও? 10টা বাজে এখনো ঘুমাও? তোর কিন্তু উষ্টা দিমু, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ তাড়াতাড়ি আয়। 5 মিনিট? না 5 মিনিট হবে না, 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আসবি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি। আরে বোঝো না বেড়া, ঢাকার দিয়ে নাই কে ইতেছে, তাড়াতাড়ি আয়। আরে তোরা মরে ডাকছো না আমি তো ডাকছি, জলদি আয়। হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে। বস মুই আইয়ে পড়ছি বস। এই তোরা তো দেরি কে? শাটার হাটকা বাবা, বাতাস লাগবে, দেখো না কি বাতাস। এই তুই এত দেরি হর কা? কয়টা বাজে? তোর না কইছি ইউনিটে সব গোছাই রাখবি? হ্যাঁ বস আপনার ফোন পাইয়া মুই চলে যাইছি বস, আমি তো মরতে গেছিলাম বস। তোরা একটা উষ্টা দেবো। তোর আওয়ার কথা কয়টা? আর তুই এই সব গোছাই রাখবি না? 10টার আগে আওয়ার কথা তোর। মুই এই খারাই রেছি বস, মোর ব্যাপার কি গুছানো আছে বস। নায়ক নাকি আইলে মোকে শুটিং চালু হয়ে যাবে বস। নায়ক নায়িকা আইয়ে বললে শুটিং চালু হয়ে যাবে? তুই জানো না ডাকাতের লাইলা সুন্দরী আসতেছে অভিনয় করার জন্য? নাচ গানও ভালো কর, হ্যারে লই আজকে শুটিং হইবে। ককি কইলেন বস? মুই না জানবে কে? আমনে মরলে তো মুই তো নতুন বস বস। তোর কিন্তু আমি একটা উষ্টা দেবো। এ তোরে কি রাস্তা দিয়ে ঠুয়াই আনছি এই জন্যে, ডিরেক্টর হওয়ার জন্যে? তোরে কিন্তু আমি একটা উষ্টা দেবো, কথা কবি না, তাড়াতাড়ি জোগাড় সব। খবরদার বস, আপনি এক খোঁটা কিন্তু বারবার দিতে পারেন। আপনি রাস্তাতে উঠাই আনছেন কি এই জন্য কি আপনাকে মাথা কিনে রাখছেন নি বস? আপনার কিন্তু বস কথাবার্তা না, আপনার কাজ আমি করবোই না, জান আপনার কাজ আমি করবো। দাঁড়া নাটকটা উঠেই লই, তারপর দেখবো। আরে আপনার কাজ করা উচিত, আপনার তার সাথে ডিরেক্টর বুঝছে ভাই রাগ হইস না, তুই জানো না মোর তার সিট দিয়ে যায় মাঝে মাঝে। দাঁড়া লাইলার ফোন দিন। দেন আমরা যাই খুশি ঘুম দেন একটু। হ্যাঁ আপনি কমবে তাড়াতাড়ি আন। আর বলা তোর সামনে খাওয়ার নাটকটা উঠেই লাগে। উস্তাদ চিনি মুইও খাম। তুই আইসো কাম। হ্যাঁ এত লেট লাগে। এই আমি বাজে কথা চিনি বাবা, তোরে খাওয়া নে, তুই মোর জন্য একটু চা বস আপনি খারাপ, আমি তাড়াতাড়ি যা। তোমাকে খাওয়ান নাটকটা উঠে হয়েছে এই অ্যাঙ্গেলে আর অন্য কোশ্চেনটা ঠিক দিলে হবে। ওদিকে ফাঁকা, এইদিকে হ্যালো ভাই বাতা। আর কত দূর? এই তো ম্যাডাম সামনে, এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, চলে নাই। ওই রাজীবটাও গেছে কোথায়? ওর বিড়ির এত নেশা লাগে। ও আইলো করে একটা উষ্টা দিম এখন। ম্যাডাম আপনি চলে আসছি শুটিং স্পটে আইতে, আপনার কোনো সমস্যা নাই? আর ওই যে ঠেলা গাড়ি পাঠাইছি আপনার ঠিক মতন লইয়েছে তো? না ঠেলা গাড়ি না, মানে গাড়িতে আপনার ঠিক মতন লইয়েছে তো? সবই ঠিক ছিল, কি যে বলবো, আপনাদের এখানে এত জ্যাম আর কি ডিসকাস্টিং জায়গা, নোংরা জায়গা আপনি শুটিং করতে যাচ্ছেন। আমি কি এসব জায়গা শুটিং করি নাকি? শুধুমাত্র আপনার সিকিউরিটিতে ভাড়া দেন, এই জন্য আমি আপনাদের এখানে আসছি। আজ তো আমার হিরো আলমের সাথে শুটিং ছিল, তাই তুই আপনার এখানে চলে আসছি। ম্যাডাম বসেন আর না ম্যাডামের জন্য লাল পানি লইয়া। লাল পানি আবার কি? আরে বুকদাটা বোঝো না, ওই লাল চার মধ্যে একটু দুধ দিয়া ফোটা দিয়ে লইয়া। হ্যাঁ দুধ। আচ্ছা আপনাদের শুটিং এর লোক কই? আমি তো আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, শুটিং এর লোক সম্পূর্ণ আছে বুঝছেন। ওই আপনার আসার দেরি দেখতে সবাই একটু একই গেছে, সবাই আইছিল অনেক তাড়াতাড়ি। তা আপনি বলেন ওই ডেকে লইয়ে। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসবেন। হ্যাঁ বন ডিসকাস্টিং নোংরা গন্ধ আসে। আবার এখানে চুলকাচ্ছে কেন? এই যে লাইলা না মেলা সুন্দরী, ওই তাকে টিভিতে দেখতো। ও রে আল্লাহ, ওদের আজকে আমরা কাজ করবে, তার সাথে ডিরেক্টরটা কোন নাই এই কোনটাকে চাই। ও ম্যাডাম অবস্থা রাজি ভালো আছো? আপনি আসতে কোনো সমস্যা না, তোমাকে দেখে খুবই ভালো লাগছে। আপনাকে দেখুন ভালো ম্যাডাম, কথা বলছি এই দূর কি যে বলো, কি মনে করো, তুমি বলো, কোনো সমস্যা নেই। ম্যাডাম আপনাকে দেখলে না আমার না চিন্তা চলে যায়। কি বলো? নেই এখানে।
কি আছে এ তোরে তুই আনি কি আর তোরে না কইছি ওই প্রিন্স সালমান রে ফোন দিতে এই যে দেয়ার দায়িত্ব কি আমার না আপনার কপ আপনার কইছি না ফোন দিতে আপনি দেন না কেন এই তো কথা কই যে সব জায়গায় আইছে বাবা একজনের দিলি হয় হালার ফোন দিলাম হালা তো লাগবে না আর মুই আমু না আমি যে করে একটা ম্যানেজ কর ভাই ম্যানেজ আমি পারবো না আপনার কথাবার্তা ঠিক ওরে যা পারো রাস্তা দিয়ে ধরিয়ে লইয়া ছাড়েন দি ও যা যা আমি ধরে আনবো শোনেন একটা কথা আছে কি কথা আপনি এর পরেতে ডিরেক্টরের জায়গাটা আমার দিতে হবে আমি এই জায়গায় যাদের ডিরেক্টর হবো দিতে পারবেন পারবেন আপনি কি মনে আর কতক্ষণ ওয়েট করাবে উফ যতক্ষণ এসে তো হুকুমই মেরে যাচ্ছে কোনো কাজের কাজ হচ্ছে না এদিকে হিরো আলমের শিডিউল আছে 7টায় গাড়ি ফেল করলে তো আর কোনো উপায় থাকবে না ধুরো। ম্যাডাম ম্যাডাম কি ম্যাডাম ম্যাডাম করে যাচ্ছেন আপনি আর এখানে এসে আপনি নায়ক কই আমি এসে 1 ঘন্টা ধরে হুকুনি মেরে যাচ্ছি ম্যাডাম ওই প্রিন্স সালমানের আপনার সাথে অভিনয় করার কথা ছিল বুঝছেন নামটা কি বললেন প্রিন্স সালমান উফ নামের মধ্যেই কেমন একটা সালমান খানের ভাব আছে ও হয়েছে কি আরেক জায়গায় একটা শিডিউল ছিল বুঝছেন ওটা শেষ করে এখনই 10 মিনিটের মধ্যে আসতেছে ম্যাডাম আপনি কি চাটা খাইছেন চা খেতে খেতে তো পেটার জায়গা নেই তাতে নায়ককে নিয়ে আসেন সব ফকিরে পার করিতে নেবয়া না আনা তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো তুমি প্রেমের ফাঁকের মাঝি কি হয়েছে কি গাও কেমন এবার তোর যে আমি ফোন দিই তুই কমবি তোর ফোন কোথায় তুই কি প্যাডের মধ্যে রাখছো ফোন এই বেটা মুই আইছি কোলায় নাড়া গোছাইতে আর মুই ফোন কাছে করে লই আইছি নাই একটা মানুষ কখন ফোন দেয় হয়তো দরকার আছে তোরে আমার প্রচুর দরকার কি হয়েছে কহান কয়া মরি নাই করতে চাও না হয় মুই নাই কইতেছি কয়া নাই কবি তো হয় হয় মুই নাই কমু কয়া তোরে তোর মোর বাপে মেলা শখ তোর জামা কাপড় আছে হয় আছে তোর বাপে তোর জামা কাপড় কিনে দিয়েছে না হয় দেছে সুন্দর দেখে একটা প্যান্ট পরবি বাড়ি যাবি আচ্ছা 1 মিনিটের মধ্যে বাড়ি যাবি যাইয়ে প্যান্ট পরে নগদে আবার এইদিকে ব্যাক করবি ব্যাকও তো বসবি না নগদে চলে যাবি দোস্ত 1 মিনিট না মুই আধা মিনিটের ভিতরে জামু আর আমু তুই এনি খারাপ দাদাই কাপি খালার ফলা তার সেরা ডিরেক্টর তুই আমার লাগে শোধ নিস খালি খোঁড়া দাও যে আমাদের খেদাই দিবি লাতি মেরে দেখ তোর সব কিছু পণ্ড হয়ে যাবে এই ব্যবস্থা হচ্ছে আনিস ভাই আর কতক্ষণ বলেন তো আমি তো পুরো ডিসকাস্টিং হয়ে যাচ্ছি এদিকে হিরো আলম ফোন দিয়ে বলছে নাইলে তোমাকে ছেড়ে মজনু সিনেমা হবেই না আর আমার একদম ভালো লাগতেছে না হিরো কখন আসবি ম্যাডাম আপনি অল্প একটু সময় ওয়েট করেন আর না আমি আর ওয়েট করতে পারতেছি না আমি আর থাকতে পারতেছি না আপনার পেমেন্টটা বাড়াই দেবো আর মুই কি বাড়াই দেবেন মানে টাকাটা বাড়াই দিতে পারি এই আপনারাও না পেমেন্টের কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে দেন দেখেন আমার একটা ফোন এসেছে আমি ফোনটা রিসিভ করে আসতেছি ঠিক আছে সুতারে নায়িকাটাও রাগ হয়ে যেতেছে ওনার বলে আবার শিডিউল রয়েছে সেই হিরো আলমের লাগে আমার তার মাথা মাথা সব খারাপ বস আপনি এই জায়গা আপনাকে ওই জায়গায় খুঁজে আইছি পাইলাম না তোরে কিন্তু আমি একটা উষ্টা দেবো ওখানে লোকেশন ভালো না খালি লোকজনে গ্যাদারিং করে এই জন্য চলে এসি ও বস আপনার মনে হয় মাথা গরম একটা চাই না দেবো যা তোর জায়গা মতো ডালিয়ে দেবো এই হালা আমি নায়ক কই নায়ক হ্যাঁ নায়ক মনে হয় আইতাছে নায়ক আইতে আছে খুঁজছিল ইয়ার দেখ দি উই আয় যাইতে আছি বস 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 গিয়েছি ভাই আর গিয়েছো কখন এত দেরি হয় নাইকে সে রাগের ঠেলা যাই আম গাছের তলে বই দিছে বস এই যে চালাই পারবে পারবে কোথায় শালগম আর কোথায় মূলা আর কোথায় প্রিন্স সালমান খান আর এদের নাম কি নাম শামসু শামসু এই আপনি পারবেন চৌধুরী সাহেব এই মিয়া আমি চৌধুরী না আমি ডিরেক্টর ডিরেক্টর সাহেব আমি গরিব হতে পারি আমি খেটে খেতে পারি কিন্তু আমি অভিনয় করতে পারবো 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 সাবাস বেটা পারবি পারবি করিয়ে দিস না এই ক্যামেরা রেডি কর এই নাকি খবর দে শুট শুরু করে তাড়াতাড়ি কর
বস রেডি ক্যামেরা রেডি এই বুম ঠিক কর এই বুমের লাগি নাইকে রেডি তো এই শুনেন আপনারা আমি বুঝাই নাইকে এই আসবে আপনি এই দাঁড়ান নাইকে আসার পরে নাইকে আসেন ভাই আর কতক্ষণ? এই যে নায়ক চলে আসছে সমস্যা নেই এই ডিসকাস্টিং নায়ক। কাস্টিং কুস্টিং যাই হোক এই দিয়ে চালাই নেন আপনার বেতন বাড়াই দেবেন ঠিক আছে। শোনেন আপনাকে আমি বুঝাই দিই। আপনি এই হাতটা ধরবেন এই ধরার পরে ওর চোখের দিকে চোখ তাকাবে আমরা কিছু চলে ওকে জি রোল ক্যামেরা অ্যাকশন করছে কোথায়? বাহ, কি হলো এটা? এটা কি ছিল? এই মগর তুই কার ধরে আনছো আদি নাইকের হাত ধরে তুই করছে তোর কিন্তু আনা একটা উষ্টা দিম ডিরেক্টর সাহেব আপনি কাকে নিয়ে এসেছেন? এ তো অল্পটাই আউট হয়ে গেল। আমি এর সাথে কাজ করব। আপনি একটু থামেন তো হ্যাঁ আমি বুঝছি আপনার দেরি হয়ে যাচ্ছে আপনি একটু থামেন বস আরে পানি দিয়ে উঠে আর জাস্ট চান পারবে পারবে শেষ হেলমান আর মই পানি মেরে আরে তাতে রেডি রোল ক্যামেরা অ্যাকশন কি নিয়ে আসছেন এগুলা? এই আমনে থামেন চোখে জাম ধরে যাচ্ছে না। এত জোরে কেউ চাকতে তারে আর তো পেটা পোটা সব বাইরে যেতে মাগুর বল কারা লই গেছো সব গাদা দোস্ত আমারে দেখি নায়কের পাঠ হবে না এটা পুরো যে কি ওসানটা ওসান বেটা ওই নতুন আন হ্যাঁ এদিকে এদিকে দাঁড়ান আসতেছি। যেইনে পাবে একটা নায়ক বলে দিতে এই যে নায়ক নিয়ে এসি বস। নাম কি? তনু বিটিএস। আমার নাম তনু বিটিএস না আমার নাম তনজা আপনি পারবেন? হ্যাঁ পারবো কি নায়ক তো আমার এই না কি নায়িকা কি তো ওটা থেকে আমি ভালো পারবো দুনিয়া কাটি গেছে চালাই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব রেডি হ্যাঁ, কাজ এই কাজ শুরু করো কাজ শুরু করো ক্যামেরা রেডি করো আরমান বুমদার তাড়াতাড়ি এবার বস কাজ হইতে পারে হ্যাঁ ক্যামেরা রেডি ক্যামেরা অ্যাকশন গান রেডি হ্যাঁ রেডি। আচ্ছা ঠিক আছে বুম সোজা করো রোল ক্যামেরা অ্যাকশন গ্রাম আছো তুমি তোমার থেকে ভালো লাগছে আমি আমি আপনার সাথে কাজ করবো না ডিরেক্টর সাহেব আপনি কাকে নিয়ে আসছেন আগে একজন পড়ে গেছে একজন এই ধাবা মারছে আমি আপনার সাথে কাজ করবো না আমি গেলাম কিন্তু আমাদের সাথে আউগর তোরে এখন লাগে কি জানো তাই না অত জোরে নাইকারে কেউ সোফার মারে আর অত জোরে সোফার মারলে থাকে কেউ আপনি কি শুরু করছেন ভাই শোনো আমি তো নায়িকাদের নিয়ে কাজ করি না আমি হচ্ছে বিটিএস আপনি এক কাজ করেন আপনি নায়িকা হন আমি নায়ক হই তাহলে সুন্দর করে মনে করেন ছবিটা রিলিজ করা যাবে তাই আমি আর director। আপনি ই করেন আমি তো তুমি কখনো কাজ করি আরমান মরে বাসা লাডি লই আয় লাডি লই আয় লাডি লই আয় ভাই, ভাই, লাডি লই আয় ভাই, লাডি লই আয় লাডি লই আয়
তুই কারে আনছো তোর একটা উষ্টা দেবো কিন্তু হ্যাঁ এ কারে আনছো আগে একটা আনছো সেটা পড়ে গেছে এই একটা আনছো নাইকের একটা সোফার দিছে এই মোর ব্যবসা কি লটে আপনার সাথে তার সাথে ডিরেক্টর আপনার সাথে কাজ না করাই বাবু আমরা কাজ আপনি করব একটা না তার ছাড়া ডিরেক্টর আপনার সাথে আপনি কাজ না খায়। করাই ভালো আপনার সাথে আইছে আপনার তুই থাক আমি গেলাম ধ্যাৎ। এক নম্বরে তার ছাড়া ডিরেক্টর জীবনে আপনার সাথে কোনোদিন কাজ করবে না। আরে আল্লাহ এটা কি হলো? আমি পারি না আর এ রে, পারি না মাছ বেচাটা আমি কেন জমির মরি ধান না? বেচাটা এই দিয়ে মুই একটা ভালো ছবি করতে চাইছি আজরাইল কি চিনে ভালো না? একটা নাটকও করতে চাইছি আমার এদি সব চলে গেল। গো আমি হ্যাঁ? পারি না কি? আর পারি না ওমা। আল্লাহ আল্লাহ আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একলতি